জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিও বাক্য প্রার্থনা সকল দেখতে থাকুন, শুনতে থাকুন এবং হৃদয় ধারণ করার চেষ্টা করুন, যাতে ঈশ্বর প্রভু আপনাদেরকে আত্মিকতায় বৃদ্ধি করায়। আমরা প্রত্যেক দিন যে সমস্ত নতুন বাক্য নিয়ে আসি, এই বাক্য থেকে আপনারা উপকৃত পান বা অবশ্যই ঈশ্বর আশীর্বাদ পান, আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্যে আসার আগে একটি ছোট্ট প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী বর্গ সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন, যাতে এই সত্যকে সবাই জানতে পারে আর আপনারা নতুন নতুন ভিডিও প্রথমে দেখতে পান। তো অবশ্যই আমাদের পুরানো বন্ধুরা আমাদের লাইক কমেন্ট শেয়ার করছেন, পাশে আছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা সবাই সুন্দর সকালে প্রভুর কাছে নতনম্র হয়ে একত্রে প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমার নামে তোমার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছে, বাক্য আলোচনায় যোগদান করেছে প্রভু, তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো। পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে, শুনবে প্রভু, তাদেরকেও আশীর্বাদ করো, তাদের পরিবারকেও আশীর্বাদ করো। দয়া কৃপা করুন, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না প্রভু। সর্বদা তাদেরকে তুমি ধার্মিকতায়, পবিত্রতায় এবং তোমার সে অনুগ্রহের ছত্রছায়ার নিচে তাদেরকে রাখো পিতা গো। যেমন করে মুরগি তার বাচ্চাদেরকে রাখে, তেমন করে তুমি তোমার সন্তানদেরকে রাখো। দয়া কৃপা করুন, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভুকে, আমাদের ফোন মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো। আমাদের মন হৃদয় আত্মাকে তুমি কাভার করো, যেন তোমার এই বাক্য শয়তান দিয়াবল মন্দতায় চুরি না করে নেয় প্রভু গো। তুমি দয়া করো, কৃপা করুন, অনুগ্রহ করো। আমার দেহ মন আত্মাকে রাখি, তুমি আমার মুখ অষ্টাদশ জীব দিয়ে কথা বলো। আমি নাই, কিন্তু তুমি আত্মিকতায়, তুমি পবিত্র আত্মা দ্বারা তোমার বাক্য সকল বলতে সাহায্য করো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, আমার ফোন মোবাইল নেটওয়ার্কগুলোকে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে তুমি সুন্দর রাখো, ঠিক রাখো। তোমার হস্তে চরণতলে এই সভা সঞ্চালনকে দিয়ে তোমার কাছে এই সুন্দর দিনে সকালে এই বাক্য আলোচনা করতে বসলাম প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে, আর হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্য নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিক, আমাদের বিষয় হচ্ছে, আপনি কি দুঃখে কষ্টে জীবনযাপন করছেন? আমাদের এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনি যদি দুঃখে কষ্টে জীবনযাপন করেন, তাহলে এই সমস্ত বাক্য আপনার জন্য, এবং এই বাক্য সকল আপনি যদি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে আপনার দুঃখ কষ্ট পাওয়ার মানে বা আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন কেন, সেগুলো বিষয় বুঝতে পারবেন। আমাদের জীবনে দুঃখ কষ্ট এমনি এমনি আসে না। দুঃখ কষ্ট বিষয় সকল, এগুলো ঈশ্বর থেকে যদি আসে, সেগুলো আপনাকে শক্তিশালী করবে। আর শয়তান দিয়াবল থেকে যদি আসে, তাহলে আপনাকেও ঈশ্বরের কাছে নিয়ে আসবে এবং আপনাকে ঈশ্বরকে সঠিক রূপে জানতে বুঝতে সাহায্য করবে। তো অনেক মানুষ আছে দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহ্য করতে পারে না, কারণ এগুলো কোনো মানুষই পেতে চায় না।
আমরা চাই সুখে থাকতে, ভালো থাকতে, আমরা ভালো খেতে, ভালো পড়তে, আমাদের জীবন আনন্দে খুশিতে কাটবে। আমরা কোনো মানুষই চাই না যে আমরা দুঃখে থাকি, কষ্টে থাকি বা আমরা খারাপ কঠিন পরিস্থিতিতে থাকি। কিন্তু আমরা বাইবেল থেকে দেখি বা বাক্য থেকে দেখি, আমরা যদি দুঃখে কষ্টে ব্যথা বেদনায়ও থাকি, ঈশ্বর প্রভু আমাদেরকে কেমনভাবে ওঠাবেন আর কেমন শক্তিশালী করবেন, আমাদের বাক্য দ্বারা আমাদের জীবনে মহিমা করবেন কেমন, আমরা এই বাক্য দ্বারা জানতে পারবো, বুঝতে পারবো। তো আসুন আমরা কথা না বাড়িয়ে বাক্য দেখি। ধার্মিকের বহু দুঃখ হয়, কিন্তু প্রভু তাকে সব থেকে উদ্ধার করেন। বাক্য বলছে, গীতসংহিতা 34 অধ্যায়ের 18-19 পদে বলছে, সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমানদের পরিত্রাণ করেন। ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানেই দেখো কত সুন্দর রূপে প্রভু বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে যে সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী। আপনার মন, হৃদয়, আত্মা যদি দুঃখে কষ্টে ব্যথা বেদনার সমস্যায়, আপনার যদি সেই হৃদয় সকল ভগ্ন চূর্ণ হয়ে গেছে, আপনার মন সকল ভেঙে চুরমার হয়ে গেছে, তাহলে ঈশ্বর প্রভু আপনার নিকটবর্তী, আপনার সঙ্গে আছে, আপনার সাথে আছে, আপনার কাছেই আছেন। আপনাকে তিনি আশীর্বাদ অনুগ্রহ করার জন্য হাত বাড়িয়ে দিয়ে আছেন। তিনি ডাকছেন যে আমার পুত্র, আমার সন্তান, আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব, তোমাদেরকে সান্ত্বনা দেব, তোমাদের সমস্ত দুঃখ কষ্ট চোখের জল সকল আমি মুছিয়ে দেব। তোমরা ভাবিত হয় না, চিন্তিত হয় না, কোনো রকমভাবে ব্যথিত হয় না। তোমরা যদি ভগ্ন চিত্ত থাকো, তোমাদের যদি ভগ্ন হৃদয় থাকে, মন সকল ভেঙে চুরমার হয়ে যায়, কেউ যদি প্রেমে ধোঁকা দেয়, কেউ যদি বাজে মন্দ কথা বলে, কেউ যদি মারে আঘাত করে, কেউ যদি আঘাত দেয়, তোমরা চিন্তা করো না, তোমরা ভাবিত হয় না। তোমাদের মন, হৃদয়, আত্মা ভেঙে গেছে, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের নিকটে, আমি তোমাদের কাছে, আমি তোমাদের আবার সারিয়ে তুলব, আবার তোমাদেরকে সুন্দর করে দেব। তোমরা যদি কোনো কারণে কোনো মানুষের সঙ্গে সেই কথা বলতে, সম্পর্ক রাখতে তোমরা যদি চূর্ণ হয়ে যাও, তোমরা যদি বিচূর্ণ হয়ে যাও, তাহলে আমি তোমাদের পরিত্রাণ দেব। শয়তান দিয়াবল মন্দতা যত তোমাদের সেই বিপদের সংকটে ফেলুক না কেন, দুঃখে কষ্টে রাখুক না কেন, আমি তোমাদের পরিত্রাণ দেব। তাহলে জগতের মাঝে একমাত্র পরিত্রাণ কে দিতে পারে? সদাপ্রভু ঈশ্বর পিতা। আমরা যদি আজকের ভগ্ন হৃদয় তার কাছে আসি, তার কাছে নত হই, তিনি আমাদেরকে সমস্ত পরিত্রাণ যুক্ত করবেন। কারণ দুঃখে কষ্টে থাকা ব্যথিত হৃদয় সন্তানদেরকেই তিনি শক্তিশালী করেন, তিনি সারিয়ে তোলেন, তিনি আমাদের আশীর্বাদ করেন। কারণ তিনি নিজেই বলছেন যে ধার্মিকের বিপদ অনেক। আমরা আজকের ধার্মিক গণিত হয়েছি প্রভুর উপরে বিশ্বাস করে, তার চরণতলে এসে। তাহলে আমাদের বিপদ অনেক আসবে, আমাদের দুঃখ কষ্ট সমস্যা আসবে, কিন্তু সেগুলো থেকে সদাপ্রভু আমাদের উদ্ধার করবেন। বলছে লাস্ট লাইনে, বলছে গীতসংহিতা 38-19 অধ্যায়ের লাস্ট লাইনে তিনি বলছেন যে কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করবেন। তাহলে তোমার জীবনে যে সমস্ত ভগ্নচিত্ত হৃদয়দের যে সমস্ত সেই বিপদ সংকট সমস্যাগুলো, সেগুলো থেকে সদাপ্রভু আমাদেরকে উদ্ধার করবেন। তাহলে
কোনো মতে তুমি বিচলিত হও না, কোনো মতে দুঃখিত হও না, কোনো মতে ভেঙে পড়ো না। আজকে যদি তুমি দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, কান্নায় ভেঙে পড়েছ, ঈশ্বর প্রভু বলছে যে আমি তোমাকে সারিয়ে তুলব, আমি তোমাকে সুস্থ করব, আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব, আমি তোমাকে উদ্ধার করব, তো আমি তোমাকে পরিত্রাণ দেব। তাহলে আজকে আপনি যদি এই বাক্য সকল হৃদয় ধারণ করেন, প্রভুর কাছে প্রার্থনা করেন, তাহলে ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা আপনাকে, আপনার পরিবারদেরকে ভরপুর আশীর্বাদ করছে। বাইবেল কখনো বলে না ঈশ্বরের লোকেদের কষ্ট হয় না। বাইবেল বলে কষ্ট আসে, কিন্তু কষ্ট শেষ কথা নয়। শেষ কথা বলেন প্রভু, শেষ সিদ্ধান্ত তার। আপনি তার উপরে বিশ্বাস রাখুন, তার উপরে আপনি আস্থা রাখুন, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করুন। আপনার জীবনে যত কষ্ট, দুঃখ, ব্যথা বেদনা, সমস্যা, বাধা বিপত্তি, মন্দতা আসুক না কেন, আজকে যিশু নামেতে আমি প্রার্থনা করি আপনার পরিবারের জন্য সমস্ত বন্ধন সকল কেটে যাবে যিশু নামেতে। আর নতুন সূর্য, নতুন আলো উঠে যেমন করে সুন্দর সকালে সমস্ত অন্ধকারকে দূর করে, তেমন করে আপনার পরিবারের সুন্দর সকালে নতুন অনুগ্রহ ঈশ্বর প্রভু দান করবেন, পরিত্রাণ নিয়ে আসবেন। এই বাক্য আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে এক মহামূল্য আশীর্বাদ হবেন, যা আপনি বাক্যকে বিশ্বাস করে হৃদয়ে ধারণ করছেন এবং কার্যকারী করছেন। ঈশ্বর প্রভু আপনার পরিবারের আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমি বিশ্বাস করি যিশু নামেতে। এবারে আমরা দ্বিতীয় নম্বর বাক্য দেখব। দ্বিতীয় নম্বরে বাক্যতে কি বলছে? তিনি আমাদের দুর্বলতা গ্রহণ করেন এবং আমাদের রোগ বহন করেন। হালেলুইয়া। এই বাক্য বলছে মথি 8 অধ্যায়ের 17 পদে, বলছে যেন যিশাইয় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, প্রভু ঈশ্বর পিতা আমাদের সমস্ত ব্যাধি সকল নিয়ে নিলেন, আমাদের সমস্ত দুর্বলতা সকল গ্রহণ করলেন। যখন আমরা দুর্বল তখনই আমরা সবল। আমাদের মন হৃদয় আত্মা যদি দুর্বল হয়ে যায়, আমরা চলতে পারছি না, আমরা কোনো কিছু শক্তি পাচ্ছি না, আমরা কোনো কিছু করার সাহস পাচ্ছি না, আমরা দুর্বল হয়ে পড়েছি, আমাদের মন হৃদয় আত্মা ভেঙে গেছে, আমরা ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছি, আমরা অসুস্থতায় পড়ে আছি। তাহলে ঈশ্বর প্রভু বলছে যে তিনি আমাদের ব্যাধি সকল বহন করছেন, নিয়ে নিয়েছেন, তিনি আমাদের দুর্বলতা সকল তার মধ্যে নিয়ে নিয়েছেন। আমাদেরকে তিনি শক্তি প্রদান করবেন যদি আমরা তার উপরে বিশ্বাস করি। তিনি আমাদের আশীর্বাদ ও অনুগ্রহে পরিপূর্ণ করছেন। এই বাক্য যিশাইয় ভাববাদী দ্বারা পূর্বে আমাদেরকে জানানো হয়েছে। বলছে যিশাইয় 53 অধ্যায় 4-5 পদে, কি বলছে? সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্থ। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমিন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের যে সমস্ত দুঃখ কষ্ট যাতনা সকল পাওয়ার কথা ছিল তিনি তুলে নিয়েছেন, আমাদের পাপ ভার তিনি বহন করেছেন, তিনি আমাদের জন্য প্রহারিত হয়েছেন, তিনি আমাদের জন্য দুঃখার্থ, তিনি আমাদের জন্য বিদ্ধ হয়েছেন ক্রুশে, তিনি আমাদের অধর্মের জন্য তিনি চূর্ণ হয়েছেন, তিনি আমাদের শাস্তি সকল বহন করেছেন যাতে আমরা
আমরা শান্তি পাই। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা আমরা তার উপরে বিশ্বাস রাখবো না তা কার উপরে রাখবো? আমরা যদি আজকের খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস রাখি, আপনি যদি অসুস্থতায় রোগে পড়ে থাকেন, তাহলে তার ক্ষত সকল দ্বারা, তার রক্ত দ্বারা আপনি সুস্থতা আরোগ্যতা পাচ্ছেন, কারণ তিনি বাক্যে বলছে এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হলো। হ্যাঁ, বিশ্বাসী সন্তানরা, এই বাক্যতে আপনি বিশ্বাস করুন। আজকে যদি আপনি ভেঙে চুরমার হয়ে গেছেন, আপনি যদি প্রহারিত, দুঃখার্ত, চূর্ণমান, আপনি যদি শাস্তিতে পড়ে আছেন, সমস্ত কিছু ঈশ্বর প্রভু তুলে নিয়েছেন, তার অমূল্য রক্তে আপনাকে শুচিধৌত করেছেন। আপনি শুধু তার উপরে বিশ্বাস করে আসুন, চোখের জলে হাঁটু পাথু না, তার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করুন, বলুন, প্রভু আমি পাপী, আমি জঘন্য নগণ্য, আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আপনার চরণতলে এলাম, আপনি আমাকে সুস্থতা আরোগ্যতা দান করুন, আপনি আমার পাপ সকল তুলে নিন, আর আপনি আমাকে শান্তি প্রদান করুন। আপনার চরণতলে আমি এসেছি, আমি জঘন্য নগণ্য পাপী, আপনার দিকে দৃষ্টি করার চক্ষু তুলে চাহিবার আমার কোনো শক্তি নেই, কিন্তু আমি বিশ্বাস করি আপনি আমাকে ভালোবাসেন, প্রেম করেন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি বিশ্বাস করি। তাহলে ঈশ্বর প্রভু এই মুহূর্ত থেকে আপনাকে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ থেকে ক্ষমা করছেন আর আপনার জীবনে মহিমা করছেন, আমি বিশ্বাস করি। এই বাক্য আপনার জন্য শক্তিশালী সুন্দর সকালের একটা মোটিভেশন বাক্য, যে ঈশ্বর প্রভু আপনার ভিতর থেকে শক্তিশালী করে তুলছে। প্রভু যিশু পাপ শুধু নেননি, তিনি আমাদের দুর্বলতাও নিয়েছেন, তিনি আমাদের জীবনের সমস্ত রোগ ব্যাধি মন্দতাগুলো নিয়েছেন। আপনি যদি সর্দি, কাশি, জ্বর, নানান রকম ক্যান্সার, সেই কিডনির সমস্যায়, শরীরের গাঁঠে গাঁঠে ব্যথা যন্ত্রণার সমস্যায়, যত বড় ধরনের জটিল কঠিন রোগে আপনি দুর্বলতায় ক্লান্তিতে পড়ে আছেন না কেন, আপনার চোখের সমস্যায়, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যেখানে যত সমস্যায়, তিনি আপনাকে সুস্থতা আরোগ্যতা দান করছেন। তার চোখই সর্বদাই আমাদের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, জগতের জাতির জাতি মানুষের প্রতি আছে। তিনি উদাসীন নন, তিনি দয়ালু, কৃপাময়, তিনি তার সন্তানদের জন্য আশীর্বাদ দিতে বদ্ধপরিকর। তাই আমরা তার উপরে যদি বিশ্বাস রাখি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তিনি কোনো মতে আমাদেরকে সেই তার আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। যেটা আমাদের দরকার প্রয়োজন, তিনি অবশ্যই আমাদেরকে দেবেন। আমাদের জীবনে তিনি মহিমা কার্য করবেন, আমরা বিশ্বাস করি। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যদি তার উপরে বিশ্বাস রাখি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তিনি আমাদের জন্য মহিমা করবেন, আমরা বিশ্বাস করি যিশু নামেতে। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই বাক্য সকল আপনারা প্রভুর, সেই বাক্য সকল হৃদয়ে ধারণ করুন, জীবনে কার্যকারী পালন করে চলুন। দেখবেন ঈশ্বর প্রভু আপনাদের জীবনে কেমন আশীর্বাদ অনুগ্রহ দান করছেন। আপনাদের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, চোখের জল সকল তিনি মুছে দিয়েছেন। তিনি সমস্ত আশীর্বাদে, অনুগ্রহে, শান্তিতে আপনাদের জীবন সকল গড়ে দিয়েছেন। আমি এই বাক্য দ্বারা আপনাদের জন্য প্রার্থনা করি, ঈশ্বর প্রভু অবশ্যই আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমি বিশ্বাস করি যিশু নামেতে। বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা 3 নম্বর বাক্য দেখব। প্রভু বাক্য বলছে, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার শক্তি দেব, আমি তোমাকে সাহায্য করব। যা তিনি বলছেন যেশাইয়া 41 অধ্যায় 10 পদে। কি বলছে? ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব,
আমেন। তাহলে বিশ্বাসী সন্তান, দেখো প্রভু কত সুন্দর আশ্বাস বাক্য আমাদেরকে দান করছে। আজকে যদি আমরা ভয় ভীতিতে পড়ে আছি, ঈশ্বর প্রভু আমাদের ভয় করতে বারণ করছে। আপনি কি মৃত্যুর ভয় করেন? আপনি কি রোগের ভয় করেন? আপনি কি জীবনে খারাপ কঠিন পরিস্থিতির ভয় করেন? শয়তান দিয়াবলের ভয় করেন? জগতের মানুষের ভয় করেন? চোর ডাকাতের ভয় করেন? লোন ধার দেনার ভয় করেন? আপনি কোন ভয়তে ভীত হয়েছেন? কোনো কিছুর ভয় আপনাকে গ্রাস করবে না, কারণ ঈশ্বর প্রভু আপনার সঙ্গে সঙ্গে আছে। তিনি আপনার হয়ে যুদ্ধ করবে। আপনি কোনো মতে ব্যাকুল হবেন না। আপনি কোন বিষয়ে ব্যাকুল হয়ে আছেন? আপনার প্রার্থনার উত্তর আসছে না, আপনি কোনো কিছুতে স্থির নেই, আপনার কোনো কিছু কাজ সফলভাবে হচ্ছে না, এই 2025 আপনার জন্য খারাপ গেছে, তাহলে আপনি কোনো মতে ব্যাকুল হবেন না। ঈশ্বর প্রভু বলছে যে আমি তোমার ঈশ্বর, সমস্ত পরাক্রম আমি তোমাকে দেব। তোমার যা কিছু দরকার প্রয়োজন আজকের ঈশ্বর প্রভুর কাছ থেকে এই বাক্য দ্বারা চেয়ে নিন। আপনি কোনো মতে ব্যাকুল হবেন না, কোনো মতে ভয় পাবেন না, কোনো মতে চিন্তিত হবেন না। ঈশ্বর প্রভু আপনাকে সমস্ত কিছুই দেবেন, কারণ এগুলো করতে আপনাকে বারণ করছে যে ভয় করো না, ব্যাকুল হয়ে না। এগুলো ঈশ্বর প্রভু বারণ করছে, মানে কোনো মতে আপনি করবেন না। যখন আপনার মনে হচ্ছে যে আমি ভয় পাচ্ছি, তখন হাঁটু পাতুন, প্রভুর কাছে প্রার্থনা করুন। এই বাক্য দিয়ে প্রভুকে বলুন যে প্রভু, তুমি তো আমাকে বলেছ যে ঈশাইয়া 41 অধ্যায় 10 পদে যে ভয় করিও না, তাহলে আমি কেন ভয় করছি? কেন আমার মধ্যে ভয় আসছে? সমস্ত ভয়গুলো আপনি দূর করুন। শয়তান দিয়াবলের আত্মাগুলো এই মুহূর্ত থেকে সমস্ত ভয়ের আত্মাগুলো দূর করো, সমস্ত ভীতির আত্মাগুলো দূর করো, সমস্ত ব্যাকুলতার আত্মাগুলো দূর করো। তুমি আমার মন হৃদয় আত্মাকে শান্ত করো। তুমি আমাকে তোমার বাক্য অনুযায়ী কার্যকারী করে চলতে সাহায্য করো। তুমি আমাকে বিশ্বাসে দৃঢ় করো, শক্তিশালী করো। তোমার বাক্য সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। তুমি আমাকে বলেছ আমাকে পরাক্রম দেবে। হ্যাঁ প্রভু, আমার যেটা প্রয়োজন দরকার তুমি দাও। সমস্ত ভয় ব্যাকুলতা তুমি দূর করো, আশীর্বাদ অনুগ্রহ করো। এমনি করে প্রভুর কাছে হাঁটু পাতুন, প্রার্থনা করুন। শয়তান দিয়াবলকে, মন্দতাগুলোকে তাড়ান। দেখুন প্রভু আপনার জীবনে কেমন আশীর্বাদ অনুগ্রহ নিয়ে আসে, কেমন এই বাক্য দ্বারা প্রভু আপনার জীবনে দয়া কৃপা করুণা করে। তাই তিনি বলছেন যে আমি তোমার সাহায্য করব, তিনি আমাকে সাহায্য করবেন। আমি জগতের দেব দেবী মূর্তি, নানান রকম কবচ তাবিজ মাদুলি, জগতের নানান রকম মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই চলে যাবে, সবাই ছেড়ে দেবে, সবাই না বলে দেবে, কিন্তু ঈশ্বর প্রভু কি বলছে? আমি তোমাকে সাহায্য করব। তাহলে সাহায্যের জন্য তার কাছে আসুন, তার কাছে বিশ্বাস ভরে চান, তিনি আপনাকে সাহায্য করবে। এবং তিনি বলছে যে আমি তোমার ধর্মশীলতা দক্ষিণ হাত দ্বারা তোমাকে ধরে রাখবো। তাহলে জগতের সবাই ছেড়ে দেবে, সবাই চলে যাবে, কেউ কথা দিয়ে কেউ কথা রাখবে না। নিজের স্ত্রী সন্তানরা পর্যন্ত কথা দিয়ে কথা রাখবে না, কিন্তু ঈশ্বর প্রভু বলছে যে আমি তোমাকে ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখব। ধর্মশীলতা দক্ষিণ হাত মানে কি? আমি যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধে জীবনযাপন করেছিলাম সেগুলোকে তিনি দূর করবেন, এবং তিনি আমাকে কি করবেন না, সেই সত্য ন্যায় নিষ্ঠ পথে চলতে সাহায্য করবেন, যাতে আমি প্রেমে চলতে পারি, তার বাক্যকে আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে চলতে পারি, মানুষের সঙ্গে ঐক্য প্রেম রাখি, কোনো রকম রাগ ক্রোধ হিংসা না করি, কোনো রকম ব্যভিচার পাপ মন্দতা না করি, নম্রতায় প্রেমে এবং তার বাক্যের কার্যকারিতায় জীবনযাপন করি। এই সমস্ত তিনি তার সেই আত্মার 9টা ফল, যে আমরা প্রেম আনন্দ শান্তি ধৈর্য নম্রতা বিশ্বাস, সমস্ত এই যে তিনি
আত্মার 9টা ফল দ্বারা, তিনি ধার্মিকতা দ্বারা, তার ধর্মশীলতার হাত দ্বারা তিনি আমাদেরকে ধরে রাখবেন, যাতে আমরা কোনো রকম পাপে না পড়ি, মন্দতায় না চলি, কোনো রকম জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে না পড়ি। তিনি আমাদেরকে এমনি করে ধরে রাখবেন। তাহলে জগতের মাঝে এমন দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু আর কে আছে? একমাত্র সদাপ্রভু। তিনি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদের এই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ সকল করেন। তিনি শুধু এটা আশ্বাস নয়, এটা তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। ঈশ্বর এখানে 5টা কথা তিনি আমাদেরকে বলেন। ভয় করো না। তিনি আমাদেরকে যে সমস্ত কথা সকল বলছেন, তিনি আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি এখানে ঈশ্বর আমাদেরকে 5টা প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রথম কি বলছেন? যে ভয় করো না। 2 বলছে আমি তোমার সঙ্গে আছি। 3 বলছে আমি তোমার ঈশ্বর। 4 বলছে তুমি শক্ত হও, আমি তোমাকে শক্তি দেব। 5 বলছে আমি ধরে রাখব। তাহলে এখানে ঈশ্বর প্রভু সমস্ত এই আশীর্বাদ করছে। তাহলে আমরা যখন তার এই প্রতিশ্রুতিতে চলব, তাহলে কোনো মতে আমরা কোনো মানুষকে দেখে, কোনো শয়তান দিয়াবল মন্দতাকে দেখে, খারাপ কঠিন পরিস্থিতি দেখে কোনো মতে আমরা ভয় করব না। আমি সঙ্গে আছি। তাহলে তিনি যখন আমার সঙ্গে আছে, আমি কোনো মতে বিচলিত হব না, কোনো মতে ভেঙে পড়ব না, কোনো মতে দুর্বল হব না, ব্যাকুল হব না। আমি তোমার ঈশ্বর, তিনি একমাত্র আমার ঈশ্বর। আমি কোনো মতে দেব দেবী মূর্তি, কবচ, তাবিজ, মাদুলি, অন্যান্য জাতি ধর্মের কোনো কোথাও আমি যাব না। তিনি আমার ঈশ্বর, তার চরণ তলে আমি থাকবো, তার উপরে বিশ্বাস রাখব। তিনি আমাকে শক্তি দেবে, তিনি আমাকে শক্ত হতে বলছে। তাহলে তার শক্তিতে আমি জীবনে এগিয়ে চলবো। যখন আমি দুর্বল হব, তার কাছে হাঁটু পাতবো, প্রার্থনা করব, তিনি শক্তি দেবেন। তিনি আমাকে ধরে রাখবেন। তিনি আমাকে ধর্মে কর্মে, তিনি আমাকে ন্যায় নিষ্ঠে প্রেমে, তিনি আমাকে সর্বদা ধরে রাখবে। কোনো মতে তিনি আমাকে বিচলিত হতে দেবে না। তাই তিনি বলছে, তুমি একা নও বন্ধু, আমি তোমার সঙ্গে সাথে আছি। এমনকি তুমি অসুস্থতার মধ্যে থাকলেও আমি তোমাকে সুস্থতা, আরোগ্যতা দান করব এবং তোমার জীবনে অনুগ্রহ নিয়ে আসব। তুমি শুধু আমার উপরে বিশ্বাস রাখো, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো। দেখো আমি তোমার জীবনে কেমন মহিমা কার্য করি, আর তোমার সমস্ত চা পাওয়া সকল আমি পূরণ করি। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত বাক্য সকল আজকের আমাদের জন্য, যা ঈশ্বর প্রভু বলছে যে তোমরা এমনি করে আমার উপরে বিশ্বাস রাখো। আমি তোমাদের সঙ্গে যে সমস্ত প্রতিশ্রুতি সকল করছি, এই প্রতিশ্রুতিতে তোমাদের পরিপূর্ণ করব, তোমাদের সমস্ত আশীর্বাদ যুক্ত করব। আমেন, হালেলুইয়া। এবারে আমরা 4 নম্বর বাক্য দেখব। এখানে তিনি বলছে, তিনি ভগ্ন হৃদয়ের সুস্থ করেন ও তাদের ক্ষত বাঁধেন। তিনি বলছেন গীত সংহিতা 147 অধ্যায় 3 পদে তিনি আমাদেরকে বলছে, তিনি ভগ্ন চিত্ত দিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আপনি যদি আজকের ভগ্ন চিত্ত থাকেন, তাহলে তিনি আপনাকে সুস্থ করবেন। এখানে ভগ্ন চিত্ত বলতে কি বোঝাচ্ছে? আমাদের যে সমস্ত মনের সেই চিত্ত মানে হলো আমাদের চেতনা, আমাদের যে চিন্তাধারা, আমাদের যে বিচার বুদ্ধি, আমাদের যে সমস্ত মনের সেই কথা সকল, সেগুলো যদি আপনার ভগ্ন হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, কোনো কিছুতে আপনি আশ্বাস পাচ্ছেন না, কোনো কিছুতে আপনি বিশ্বাস পাচ্ছেন না, কোনো কিছুতে আপনি স্থির হতে পারছেন না, কোনটা আপনার জন্য ঠিক, কোনটা আপনার জন্য বেঠিক, আপনার চিত্ত
তো আপনার যে চিন্তাধারা, আপনার যে বিচার বুদ্ধি, কোনো কিছু ঠিক নেই, বিচলিত হয়ে গেছে। শয়তান দিয়াবল মন্দ দিকে নিয়ে গেছে। শয়তান দিয়াবল আপনাকে সেই ব্যভিচার পাপের দিকে নিয়ে গেছে। তাহলে ঈশ্বর প্রভু আজকে বলছে যে তোমার এই ভগ্ন যে চিত্ত আছে, চিন্তাধারা, বিচার বুদ্ধি আছে, আমি তোমাকে সুস্থ করব। তোমার জীবন সকল সঠিক রূপে সঠিকভাবে চলার জন্য আমি তোমাকে আজকের আহ্বান করছি, আমি সুস্থ করব। তুমি আমার এই বাক্যতে বিশ্বাস করো। তো আমি তোমার যে সমস্ত ক্ষত সকল আছে সেগুলো সেই বেঁধে দেব, সুস্থ করে দেব। তোমার মনে যে সমস্ত সেই ব্যথা বেদনা সকল আছে, তোমার শরীরে যে সমস্ত ক্ষত সকল আছে, সেগুলো আমি বেঁধে দেব, মানে সুস্থ করে দেব। তুমি আজকের আমার উপরে বিশ্বাস করো। আমি সদাপ্রভু তোমার এই বাক্য দ্বারা ডাকছি। তুমি যদি আজকের ভেঙে চুরে সমস্ত হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছ সমস্ত পাপ, ব্যভিচার, মন্দতায়, আজকে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বেঁধে দেব, সারিয়ে তুলব। তাহলে বিশ্বাসী সন্তানরা আজকে প্রভু আমাদেরকে ডাকছে তার বাক্য দ্বারা। তিনি আমাদের এই জগতের মানুষদের মতন করে রব দিয়ে ডাকেন না, তিনি বাক্য দিয়ে আমাদেরকে ডাকে। তাই বিশ্বাসী সন্তানরা আমরা সবাই জানি, যখন আমরা বাইবেল পড়ি তখন ঈশ্বর প্রভু আমাদের সঙ্গে কথা বলে, আর যখন আমরা প্রার্থনা করি আমরা ঈশ্বর প্রভুর সঙ্গে কথা বলি। তাহলে আজকে প্রভু ঈশ্বর পিতা এই আমাদের বাক্য দ্বারা ডাকছে সুন্দর দিনে সকালে, যে তোমরা যদি ভগ্ন চিত্ত থাকো, তোমাদের চিন্তাধারা, বিচার বুদ্ধি যদি জগতের মানুষদের মতন সেই অন্যরকম মন্দতায় চলে, তাহলে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিচার বুদ্ধি সকল এমন দান করব যে তোমরা প্রেমে চলবে, তোমরা নম্রতায়, ধৈর্যে, বিশ্বাসে চলবে, তোমরা ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল প্রেমের সঙ্গে পালন করবে। তোমাদের হৃদয় সকল ক্ষত বিক্ষত হয়ে যাক। তোমরা যদি তোমাদের রোগে, অসুস্থতায়, তোমাদের সমস্ত শরীরে যদি ক্ষত বিক্ষত করে দেয় মানুষ, আমি সেগুলো তোমাদের সারিয়ে তুলব, সুস্থ করব। তোমরা আমার উপরে বিশ্বাস রাখো, এই বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করো, হাঁটু পাতো, প্রার্থনা করো। আমি তোমার ঈশ্বর সমস্ত সেই প্রার্থনার উত্তর দেব, তোমার সমস্ত ক্ষত বেঁধে দেব, সুস্থ চাঙ্গা করে দেব যিশু নামেতে। তাহলে বিশ্বাসী সন্তানরা এই বাক্য নিয়ে প্রভুর কাছে আপনি আসুন, প্রার্থনা করুন, বলুন, আর তিনি আপনার জীবনে মহিমা কার্য করবেন আমরা বিশ্বাস করি। কারণ তিনি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তিনি জাতির জাতি মানুষকে ভালোবাসেন, প্রেম করেন। তিনি তার বাক্যেই বলেন যে আমার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাহলে আজকে যদি আপনি যে কোনো জাতি, ধর্ম, ভেদে নির্বিশেষে মানুষ হন না কেন, আপনি নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, বনিতা, ছোট বড় যে কেউ হন না কেন, আপনি প্রভুর কাছে আসুন, হাঁটু পাতুন, প্রার্থনা করুন। আপনি ভগ্নচিত্ত, আপনার ক্ষত আছে, আপনি দুঃখে কষ্টে, ব্যথা বেদনায়, চোখের জলে আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন। তিনি আপনার চোখের জল মুছিয়ে দেবেন, আপনার দুঃখ কষ্ট সকল দূর করবেন। আপনার জীবনে প্রভু আজকের এই বাক্য দ্বারা আশীর্বাদ, অনুগ্রহ সকল নামাচ্ছেন, আমি বিশ্বাস করি যিশু নামেতে। ঈশ্বর শুধু শরীর নয়, তিনি হৃদয়ও সুস্থ করেন। আপনার হৃদয়ে যে সমস্ত ব্যথা বেদনা, লাঞ্ছনা, গঞ্জনা, মানুষের বাজে মন্দ কথা সকল, মানুষ আপনাকে সেই তাড়না দেয়, বাজে মন্দ কথা বলে, সমস্ত কিছুই আজকের ঈশ্বর প্রভু আপনাকে দূর করে দিয়ে সেই ক্ষত সকল সুস্থ করছে। আপনার চিন্তাধারা, ভগ্ন হৃদয় সকল আপনাকে সুস্থ করে দিচ্ছে যিশু নামেতে। এই জগৎ
জগতে আপনাকে কেউ যদি না বোঝে, এই জগতে কেউ যদি আপনার কথা না শোনে, ঈশ্বর আপনাকে বোঝেন, ঈশ্বর আপনাকে শোনেন। আপনার হৃদয়কে ঈশ্বর প্রভু স্পর্শ করছেন। আপনি হৃদয় দরজা সকল খুলে দিন আর প্রভুকে আপনার হৃদয়ে স্থান দিন। দেখুন, ঈশ্বর প্রভু আপনাকে আশীর্বাদ করবেন, কারণ ঈশ্বর প্রভু বলে, তুমি কি জানো না এই হৃদয়, এই শরীর আমার পবিত্র আত্মার মন্দির, আমি তোমার হৃদয়ে বাস করি। তাহলে আজকের ঈশ্বর প্রভু আপনার হৃদয়ে বাস করতে আসছেন। আপনি হৃদয় দরজা সকল খুলে দিন যিশু নামেতে, আর ঈশ্বর প্রভু আপনাকে আশীর্বাদ অনুগ্রহ করবেন, দয়া কৃপা করুণা করবেন, আমি বিশ্বাস করি। অনুগ্রহ দয়া কৃপা করুণা করছেন, আমি বিশ্বাস করি। আপনি প্রভুর কাছে নতনম্র হয়ে মনের কথা বলুন। একসঙ্গে আমরা সবাই প্রার্থনা করি, প্রভুর কাছে বলি, আর তিনি আপনাদের, আমাদের সমগ্র খ্রিস্ট বিশ্বাসী জগন্যবাসীকে আশীর্বাদ অনুগ্রহ করবেন। প্রভু যীশু এবং পিতা ঈশ্বর যে আমাদের আশীর্বাদ যুক্ত করবেন, জগতের কেউ করতে পারবে না, আমরা বিশ্বাস করি। তাহলে বিশ্বাসী সন্তানরা এই যে সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল ঈশ্বর প্রভু দিচ্ছে, আপনি যদি দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনযাপন করছেন, তাহলে কোনো মতে বিচলিত হবেন না। প্রভুর কাছে হাঁটু পাতুন, প্রভু ঈশ্বর পিতা আশীর্বাদ করবেন, আপনাকে শক্তিশালী করবেন, আপনাকে আপনার চোখের জল সকল মুছিয়ে দেবেন। আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে এই মুহূর্ত থেকে তার অনুগ্রহ আশীর্বাদ সকল নিয়ে আসবেন, আমি বিশ্বাস করি। আপনি এই যে বাক্য সকল হৃদয় ধারণ করছেন, ঈশ্বর প্রভু আপনার পরিবারে আশীর্বাদ অনুগ্রহ করছে, আমি বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। বিশ্বাসী সন্তানরা, আজকে যে প্রভু এই সুন্দর দিনে সকালে বাক্য সকল দান করলো, এই বাক্য সকল দ্বারা ঈশ্বর প্রভু আপনাদেরকে ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করছে, আমি বিশ্বাস করি। তো আসুন আমরা প্রভুর কাছে এই বাক্য নিয়ে প্রার্থনা করি, আর ঈশ্বর প্রভু বাক্য দ্বারা আমাদের আশীর্বাদ করবেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা সবাই একত্রে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। হ্যাঁ প্রভু গো, আমি দুর্বল, তুমি আমাকে শক্তিশালী করে তোলো। হ্যাঁ প্রভু, তুমি এই শক্তিশালী মহান ঈশ্বর প্রভু, তুমি আমাকে শক্তি দিয়ে আমাদের এই জগতের মাঝে চলতে বলতে আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা দুর্বল হয়ে পড়েছে, বিছানায় শয্যাশায়ী, তুমি তাদেরকে যুব সিংহের মতো উঠে চলে দৌড়াতে হাঁটতে তুমি সাহায্য করো। তুমি তাদেরকে ছুটতে হাঁটতে দৌড়াতে সাহায্য করো। তুমি তোমার সন্তানদেরকে শক্তি বল তাগাত দান করো। তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুমি শক্তিশালী করো। তাদের নার্ভ, শিরা, ব্রেন, টিস্যু, সমস্ত হাড়, মজ্জা, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এই মুহূর্তে তুমি শক্তিশালী সবল করে তোলো। তুমি তাদের দুর্বল সেই আত্মাগুলো, শয়তান দিয়াবলের কার্যগুলো দূর করো। তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। তোমার সন্তানরা যে অসুস্থতায় পড়ে আছে, সমস্ত অসুস্থগুলো থেকে তুমি তাদেরকে সুস্থতা আরোগ্যতা দান করো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তাদের সমস্ত অসুস্থতা থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। তোমার সন্তানরা যদি হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে পড়ে থাকে, তাদের সমস্ত হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র থেকে তুমি ডিসচার্জ করিয়ে বাড়ি ফিরে আসতে সাহায্য করো। তাদের সমস্ত বড় ধরনের জটিল কঠিন রোগ ব্যাধিগুলো তুমি সারিয়ে তোলো। তারা কোন রোগে আক্রান্ত প্রভু আমি জানি না, সমস্ত রোগ ব্যাধি
থেকে সুস্থতা আরোগ্যতা দান করো। তোমার সন্তানদের অনুগ্রহ দান করো পিতা। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। তোমার সেই অনুগ্রহ দানে তোমার সন্তানদেরকে তুমি শক্তিশালী করে তোলো প্রভু। তোমার যে সন্তানরা আজকের কাঁদছে তাদের চোখের জল সকল মুছিয়ে দাও। তোমার সন্তানরা যে আজকের তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে তাদের প্রয়োজন দরকার সকল মেটাও। তাদের পরিবারে কেউ যদি আজকের অসুস্থতায় রোগে সমস্যায় পড়ে আছে, সমস্ত বন্ধন সকল রোগ ব্যাধির আত্মাগুলো তুমি দূর করো। তুমি তোমার সন্তানদেরকে হাত ধরে টেনে তোলো প্রভু। ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা তাদেরকে ধরে রাখো, আশীর্বাদ করো। যেমন করে মুরগি তার বাচ্চাদেরকে ডানার নিচে ডানার ছায়াতে রাখে, তেমন করে তোমার সন্তানদেরকে রাখো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহ আশীর্বাদ দ্বারা তোমার সন্তানদেরকে ধৈর্য পিতা আমি বিশ্বাস করি। আজকে তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য করছে পিতা আমি বিশ্বাস করি। তোমার এই দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। হ্যাঁ প্রভু, যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে, এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করছে প্রভু গো, তোমার কাছে প্রার্থনা নত নম্র হয়ে করছে প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করছো, তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করছে পিতা বিশ্বাস করি। পরবর্তীতে যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, তাদেরকেও তাদের পরিবারকেও আশীর্বাদ অনুগ্রহ করবে পিতা আমি বিশ্বাস করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো। তোমার ধার্মিকতায় গড়ে নাও। আমাদের মুখ, আচরণ, ব্যবহার, কথাবার্তা দ্বারা যদি জানতে অজান্তে কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, ক্ষমা করো, মার্জনা করো, দয়া, কৃপা, করুণা করো প্রভু। সারাদিনের ভার সকল দিই, সারা জীবনের ভার সকল দিই, তুমি আমাদেরকে তোমার মতো করে চালিত করো। সমস্ত শয়তান, দিয়াবল, মন্দতা, দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, মন্দতা থেকে রক্ষা করো, আশীর্বাদ করো। তোমার সন্তানদেরকে রাখলাম তোমার চরণ তলে। এই সারাদিনে ভার দিয়ে তোমার কাছে বিনতি প্রার্থনা সকল রাখি। যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম পিতা। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে পূর্ণ হোক। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনা হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। আমেন।